আজকালকে স্বামী স্ত্রীর সম্পর্ক বেশিরভাগ পরিবারেই টিকে আছে এই চার দেয়ালের মাঝে। কারণ কি জানেন? সামাজিক দায়বদ্ধতা আছে। পরিবারের মানুষ কি বলবে স্বামীর ঘর থেকে চলে গেলে? যদি ডিভোর্স হয় তাহলে তাদের সন্তানদের কি হবে? এমন নানান কিছু চিন্তা করে স্বামী চায় না স্ত্রীর সাথে থাকতে, স্ত্রী চায় না স্বামীর সাথে থাকতে, তারপরও তারা একটা ঘরের মধ্যে আছে, মানে চার দেওয়ালের মধ্যে আছে। আসলে কি প্রকৃত সুখ তাদের মধ্যে আছে? নাই। শুধুমাত্র মানুষের চিন্তা করে তারা পৃথক হতে পারছে না। অনেকের কাছে অনেক পরিবারে এরকম আছে, আমি সেটা বললাম, সবাই যে এমন তা না। তবে আমরা বা আমরা সবাই এই চিন্তাটাই করি যে আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানের কি হবে, বা সমাজের মানুষ আমাকে কি বলবে, বা পরিবারের মানুষ আমাকে কতটুকু নিচু চোখে দেখবে। এমন নানান চিন্তা ভাবনা করে আমরা কিন্তু ডিভোর্সের চিন্তা করতে পারি না যে স্বামীকে ডিভোর্স দিয়ে দিব। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন হয়ে থাকে। আর আপনারা কিন্তু দেখা গেছে, আমি এখন এই ভিডিওটা তৈরি করেছি, বাট আপনারা আবার অনেকে আবার আছে যে আমাকে নিয়ে কথাটা বলবেন, বা যে আপনি এরকম বা ওইরকম। আমরা আসলে কিন্তু ভালো জিনিসটা ভালোভাবে কথা বলতে পারি না। আমাদের বাঙালিদের স্বভাব, বা আমরা বাংলাদেশের কিছু কিছু মানুষের স্বভাব এরকম, ভালোভাবে কোনো জিনিস নিতে পারি না, ভালোভাবে কথা বলতে পারি না। একটা মানুষ যদি বলে সোজা, আমরা বুঝি বাঁকা। আমরা এমনই। তবে সেটাও বললাম না, আমি কিছু কিছু মানুষকে দেখি বা দেখতেছি, সেই ভিত্তিতে আমি কথাগুলো বললাম। তো আসলে কিছু কিছু সংসারের স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু টিকে থাকে চার দেয়ালের মাঝে। না তাদের মধ্যে কোনো মানসিক শান্তি আছে, না তাদের মধ্যে কোনো ভালোবাসা আছে। তারা শুধু সম্পর্কটা টিকে রাখছে সমাজের মানুষের কারণে, আত্মীয় স্বজনের কারণে, যেন কেউ কোনো কিছু বলতে না পারে, এবং তাকে যেন না বলতে পারে যে ডিভোর্সি মেয়ে। সেজন্য তারা দুইজন মেনে নিয়ে সংসার করছে। হ্যাঁ, এটা তারা প্রকাশ করতেছে না বা প্রকাশ করবে না। আবার বিশেষ করে ছেলে মেয়ের চিন্তা করে যে আমি যদি চলে যাই, এত কষ্ট হচ্ছে, আমি আমার স্বামীকে মানতে পারতেছি না। আর পুরুষে বলবে যে আমি আমার বউকে মানতে পারতেছি না, কিন্তু আমি যদি এখন আমার ডিভোর্স হয়ে যায় তাহলে আমার বাচ্চা কাচ্চার কি হবে, সে চিন্তা করে। অনেক ফ্যামিলিতে ওই সংসার করছে স্বামী স্ত্রী, শুধুমাত্র চার দেয়ালের মাঝে।